বিজ্ঞানের রস পেজের দ্বিতীয় ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসির। তো আজকে আমরা কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারের দুইটা ইম্পর্টেন্ট অনুধাবনের কোশ্চেন পড়বো। একটি হচ্ছে ধনাত্মক কাজ বলতে কি বুঝো, অথবা বলের পক্ষে কাজ বলতে কি বুঝো, আর একটা হচ্ছে ঋণাত্মক কাজ বলতে কি বুঝো, অথবা বলের বিরুদ্ধে কাজ বলতে কি বুঝো। তো এই দুইটা কোশ্চেনই আমাদের অনুধাবনে আসে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে এখানে অনুধাবনে, সেটা হচ্ছে ধনাত্মক কাজের রেঞ্জ এবং ঋণাত্মক কাজের রেঞ্জ। তো চলো শুরু করি আজকের পড়া। তো ধনাত্মক কাজের ক্ষেত্রে আমরা কাজ কাকে বলে আগে এটা একটু চিন্তা করি। কাজ হচ্ছে বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে হচ্ছে কাজ বলে। তাইলে আমি যদি হচ্ছে বল নিই, মনে করো এটা হচ্ছে বল, অর্থাৎ এই যে এফ। এখন ধনাত্মক কাজের ক্ষেত্রে সরণটা অবশ্যই বলের দিকে করতে হবে। এখন বলের দিকে বলতে আমরা আসলে কি বুঝি? ধরলাম এটা হচ্ছে সাম্যাবস্থা, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এই সাম্যাবস্থার ডান দিকে যদি সরণ হয় সেটা হচ্ছে বলের দিকে সরণ, এই সাম্যাবস্থার বাম দিকে যদি সরণ হয় সেটা হচ্ছে বলের বিরুদ্ধে সরণ। তাহলে যেহেতু আমি ধনাত্মক কাজ করাচ্ছি, তাহলে সরণটা অবশ্যই হবে সাম্যাবস্থার ডান দিকে। অর্থাৎ এই যে সরণটা ঘটেছে এটা হচ্ছে বলের দিকে সরণ। তাহলে সেটা যদি থিটা নেই আমরা, তাহলে এটা হচ্ছে বলের দিকে সরণের উপাংশ। তাহলে বল এবং বলের দিকে যদি সরণের উপাংশটা ঘটে, তাহলে সেই কাজটাকে হচ্ছে আমরা কি বলি? ধনাত্মক কাজ বলি। তাহলে ধনাত্মক কাজের রেঞ্জটা কিন্তু আমরা এখান থেকে চাইলে বের করতে পারি। এমসিকিউতে খুবই ইম্পর্টেন্ট, আমরা অ্যাডমিশনে অনেক সময় এই কোশ্চেনটা পাই। ধনাত্মক কাজের রেঞ্জটা বলবো। তাইলে আমরা জানি এটা হচ্ছে সাম্যাবস্থা। সাম্যাবস্থার এই দিকে মানে হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট। থিটার মানটা দেখো, এটা যদি 90 ডিগ্রি হয়, এই দিকে হচ্ছে থিটার মানটা অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট হবে। তাহলে থিটা লেস দেন 90 ডিগ্রি। এখন অনেকেই বলতে পারে, ভাই এখানে কি আমরা ইকুয়াল দিতে পারবো কিনা? না, আমরা ইকুয়াল দিতে পারবো না, কারণ আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। যদি এই থিটার মানটা 90 ডিগ্রি হয়ে যায়, অর্থাৎ ইকুয়াল মানে তো থিটার মানটা 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রি হয়ে গেলে কিন্তু পুরো পার্টটা জিরো চলে আসে, কারণ কস 90 মান জিরো। তাহলে কৃত কাজ কিন্তু জিরো চলে আসে, তাইলে কিন্তু আমি আর ধনাত্মক কাজ পাচ্ছি না। সুতরাং এখানে ইকুয়াল দেওয়া যাবে না, অবশ্যই থিটার মানটা 90 ডিগ্রি থেকে ছোট হইতে হবে। আচ্ছা, 90 ডিগ্রি থেকে ছোট হইলো, থিটা ছোট হইতে হইতে কোন পর্যন্ত যাবে? এই যে এই পর্যন্ত যাবে, অর্থাৎ এই যে এফ বরাবর যাবে। অর্থাৎ এই বরাবর যদি এফ কাজ করে, এই বরাবরই যদি এফ কাজ করে, তাহলে এই মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি? 0 ডিগ্রি না? তার মানে থিটার মানটা 0 ডিগ্রির সমান পর্যন্ত যাবে, অথবা এইদিকে যদি উঠে তার মানে 0 ডিগ্রি থেকে বড় হবে। তাহলে দেখো থিটার মানটা 90 ডিগ্রি থেকে ঠিকই ছোট হবে, কিন্তু 0 ডিগ্রি থেকে বড় হবে। থিটার মান 0 ডিগ্রি থেকে বড় মানে 0 ডিগ্রি অবশ্যই থিটার থেকে ছোট। তাহলে 0 ডিগ্রি লেস দেন থিটা অথবা থিটা গ্রেটার দেন 0 ডিগ্রি, দুইটা কিন্তু একই কথা। আচ্ছা, এখানে কি ইকুয়াল দিতে পারবো? যে হ্যাঁ, এখানে হচ্ছে আমরা ইকুয়াল দিতে পারবো, কারণ থিটা যদি 0 ডিগ্রির সমানও হয়ে যায়, তাইলে কিন্তু আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে কস 0 ডিগ্রির মান হচ্ছে 1, এবং 1 এর সাথে এফএস গুণ করলে কিন্তু আমি এফএস পাচ্ছি, এবং অবশ্যই একটা প্লাস ভ্যালু পাচ্ছি। তাহলে এটা একটা ধনাত্মক কাজ। তাহলে এইটা হচ্ছে কি আমার রেঞ্জ, এটা হচ্ছে আমার রেঞ্জ। কিসের রেঞ্জ? ধনাত্মক কাজের রেঞ্জ। এইটাকে তোমরা টিএম করবা। টিএম মানে কি? টিএম মানে হচ্ছে টানা মুখস্থ। এটা টানা মুখস্থ রাখবা, এটা কিন্তু এমসিকিউতে অনেক আসে। আর ধনাত্মক কাজ বলতে কি বুঝে, এটা অনুধাবনের কোশ্চেন অনেক আছে। তো চলো ধনাত্মক কাজ যদি আমরা বুঝে ফেলি, তাহলে ঋণাত্মক কাজটা একদমই ইজি। ঋণাত্মক কাজের ক্ষেত্রে সেম ভাবে বল এবং এই যে সরণটা হচ্ছে গিয়া বলের বিরুদ্ধে হবে, অর্থাৎ সাম্যাবস্থার বাম সাইডে হবে। এই যে এইটা হচ্ছে আমার ঋণাত্মক কাজের, যদি আমি একটা চিত্র অঙ্কন করি, এটা ঋণাত্মক কাজের চিত্র। তাহলে দেখো বল এবং সরণটা হচ্ছে বলের বিরুদ্ধে হয়েছে, এই কাজটাকে বলা হচ্ছে ঋণাত্মক কাজ অথবা বলের বিরুদ্ধে কাজ। অবশ্যই এই কাজটা আসবে আমার নেগেটিভ। তাহলে আমরা জানি কস 90 ডিগ্রি থেকে যত বেশি হবে, 180 ডিগ্রি পর্যন্ত কসের ভ্যালুটা কিন্তু নেগেটিভ আসে। কস 180 ডিগ্রির মান হচ্ছে কি -1, অর্থাৎ এটা ছিল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি যে থিটার মানটা 90 ডিগ্রি থেকে অবশ্যই বড় হইতে হবে যদি ঋণাত্মক হইতে হয়, কারণ 90 ডিগ্রি থেকে অ্যাঙ্গেল যত বাড়বে কজের মান তত বেশি নেগেটিভের দিকে যাবে। যেতে যেতে কোন পর্যন্ত যেতে পারবে? 180 ডিগ্রি। যখন একদম বিপরীত হয়ে যাবে 180 ডিগ্রি পর্যন্ত যেতে পারবে। অর্থাৎ থিটা অবশ্যই 90 ডিগ্রি থেকে বড় হইতে হবে। তার মানে 90 ডিগ্রি অবশ্যই থিটা থেকে কি হইতে হবে? ছোট হইতে হবে। এখানে কি আমি ইকুয়াল দিতে পারবো? না, সেম ধনাত্মক কাজের মতে আমার বলতে হবে এখানে আমি ইকুয়াল দিতে পারবো না, কারণ কস 90 ডিগ্রির মান কিন্তু হচ্ছে 0। জিরো হয়ে গেলে আমি ওটা ধনাত্মক কাজও পাবো না, ঋণাত্মক কাজও পাবো না, তারপরে কৃত কাজটাই কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে 90 ডিগ্রি লেস দেন থিটা, এবং এটা যেতে 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 ঠিক যখন বিপরীতে যাবে, এটা অবশ্যই 180 ডিগ্রির সমান বা 180 ডিগ্রি থেকে ছোট হবে। কেন? কারণ এই যে 180 ডিগ্রি এদিক মানে হচ্ছে থিটার মানটা 180 ডিগ্রি থেকে ছোট। আর এটার সাথে যখন
এই বরাবর থাকবে তখন থিটার মানটা কি হয়ে যাবে 180 ডিগ্রি সমান হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমার ঋণাত্মক কাজের রেঞ্জ। ঋণাত্মক কাজের ক্ষেত্রে থিটার মান অবশ্যই 90 ডিগ্রি থেকে বড় হইতে হবে এবং 180 ডিগ্রি সমান বা ছোট হবে। এবং ধনাত্মক কাজের ক্ষেত্রে থিটার মানটা 90 ডিগ্রি থেকে ছোট হবে এবং 0 ডিগ্রি থেকে বড় বা সমান হবে। তো আশা করি যে তোমরা ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজ বলতে কি বুঝো এবং তাদের রেঞ্জ যদি পরীক্ষায় আসে অবশ্যই পারবা। এখানেও আমরা টিএম অর্থাৎ টানা মুখস্থ করবো। ঠিক আছে, আশা করি ভিডিওটা ভালো লেগেছে।